shot. Oh, Shamim Hussain take above and with that cheeky boundary brings up the 50. শামীমের বিধ্বংসী ব্যাটিংয়ের সিলেটের বিপক্ষে জিততে পারেনি ঢাকা। রংপুরকে চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে রাজশাহী। মোস্তাফিজকে দলে নেয়ায় শাহরুখকে বিশ্বাসঘাতক বললেন বিজেপি নেতা। কলকাতায় কাটার মাস্টারকে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি। ওপেন ইনফরমেশন যে আমাদের বর্তমান 21 জনের সদস্যরা আমরা ফর সাম রিজন মানে এক টিম হিসাবে বা প্যারালেলি আমরা কোনো একটা সময় কাজ করতে এখনও পারছি না। অ্যাজ আ প্রেসিডেন্ট এই দায়িত্বটা আমি নিজে কাঁধে নিচ্ছি। নির্বাহী কমিটিতে সমন্বয়হীনতা শিকার বাফুফে সভাপতির। নিজ উদ্যোগে দেবেন নারীদের বকেয়া প্রতিশ্রুত অর্থ। পিপিএল এর খবর জানাবো। দিনের দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে বড় স্কোরের আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারেনি রাজশাহী। নুরুল হাসানের দলকে টার্গেট দিয়েছে 160 রানের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে তানজিদ হাসান তামিমের উইকেট হারায় রাজশাহী ওয়ারিয়র্স। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে প্রতিরোধ সাহিবজাদা ফারহানের। দ্বিতীয় উইকেটে এই দুইজন গড়েন 93 রানের জুটি। শান্ত 41 আর ফারহান 65 রানে বিদায় নিলে ধস নামে রাজশাহী ইনিংসে। শেষ পর্যন্ত 159 রানের বেশি তুলতে পারেনি রাজশাহী। 3 উইকেট নেন ফাহিম আশরাফ। Short ball and Liton Kumar does the rest. নায়ক হতে গিয়েও পারলেন না শামীম পাটোয়ারি। অবিশ্বাস্য ইনিংসেও জেতাতে পারেননি ঢাকা ক্যাপিটালসকে। আজমতুল্লাহ ওমর জায়ের অলরাউন্ড পারফরমেন্সে ঘরের মাঠে চলছে সিলেট টাইটান্সের সাফল্য। দ্বিতীয় জয় এসেছে 6 রানে। সিলেট থেকে আশিক রুদ্র রিপোর্ট। অসম্ভবকে প্রায় সম্ভব করে ফেলেছিলেন শামীম পাটোয়ারি। শেষ 2 ওভারে প্রয়োজন 45 রান। আজমতুল্লাহর 19তম ওভারে 18 রান তোলেন শামীম ও তাসকিন। 6 বলে দরকার 27 রান। মোহাম্মদ আমিরের প্রথম 5 বলে 20 রান তোলেন শামীম। 1 বলে 7, 6 হাঁকালেই ম্যাচ গড়াবে সুপার ওভারে। তবে মোহাম্মদ আমিরের ইয়র্কারে কিছুই করার নেই পাটোয়ারির। স্বপ্নভঙ্গের দীর্ঘশ্বাস ঢাকা ডাকআউটে। ঘরের মাঠে সিলেট পেয়ে গেল দ্বিতীয় জয়। নায়ক হতে না পারলেও বীরত্ব দেখিয়েছেন শামীম। এই ম্যাচ হেরে গেলে তো অবশ্যই আফসোসটা থাকে। সো আমি বিলিভ ছিল যে যতক্ষণ পর্যন্ত থাকবো আমি নিজের উপর বিশ্বাস ছিল। যদি কেউ একটু সাপোর্ট করতো ইজিলি, আমার মনে করি উইকেট অনেক ভালো ছিল, ইজিলি ম্যাচটা বের হয়ে যেত। 174 রানের বিশাল টার্গেটে ব্যর্থ ঢাকার বাকি ব্যাটাররা। শেষের মতো শুরুতেও দারুণ সুইংয়ের প্রথম আঘাত মোহাম্মদ আমিরের। ভয়ঙ্কর হবার আগেই উসমান খানকে বিদায় করেন বার্থডে বয় নাসুম। এরপর আজমতুল্লাহর জোড়া আঘাত। নাসির হোসেনও দায়িত্ব নিতে পারেননি। সাব্বির ভালোই সঙ্গ দিচ্ছিলেন। নাসুমের ওপর চড়াও হতে গিয়ে কাটা পড়েন সাব্বির। ইমাদ ওয়াসিম, সাইফুদ্দিনরা ব্যর্থ, তবে বুক চিতিয়ে লড়াই করেন শামীম। ক্যারিয়ার সেরা ইনিংস খেলেও ঢাকা ক্যাপিটালসকে জেতাতে পারেননি। 2 দিন বিরতির পর ফিরেছে বিপিএল, তাই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। টস হেরে ব্যাট করতে নেমে রনি তালুকদার ও মেহেদী মিরাজের উইকেট হারায় সিলেট টাইটান্স। সাইম আইয়ুব চাপ সামলানোর চেষ্টা করলেও আক্রমণাত্মক পারভেজ ইমন। এ দুজনের বিদায়ের পর 22 গজে ঝড় তোলেন আজমতুল্লাহ ওমর জাই। আফগান অলরাউন্ডারের 200 স্ট্রাইক রেটে করা হাফ সেঞ্চুরিতে বড় স্কোর পায় সিলেট। 24 বলের অর্ধশতক এবারের আসরের দ্রুততম। দিন শেষে যা ব্যবধান করে দিয়েছে শামীম পাটোয়ারির সাথে। প্রথম হার ঢাকা ক্যাপিটালসের। কালো বিপিএলে যথারীতি 2 ম্যাচ। প্রথমটায় চট্টগ্রাম রয়্যালসের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। দুদলই 2 ম্যাচ খেলে জিতেছে 1টি করে। এদিকে সন্ধ্যায় রংপুর রাইডার্সের প্রতিপক্ষ স্বাগতিক সিলেট। 3 ম্যাচে 2 জয় সিলেটের। শুক্রবারের কারণে 1 ঘন্টা করে পিছিয়েছে 2 ম্যাচই। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমটি মাঠে গড়াবে দুপুর 2টায়, পরেরটি সন্ধ্যা 7টায়। আইপিএল মিনি নিলামে মোস্তাফিজকে দলে নিয়ে এবার বিশ্বাসঘাতকের তকমা পেলেন শাহরুখ খান। জুটেছে প্রাণনাশের হুমকি। উত্তরপ্রদেশ বিজেপি নেতার কড়া হুঁশিয়ারিতে আছে বাংলাদেশের কাটার মাস্টারও। আইপিএল খেলতে গেলে বিমানবন্দর থেকে বের হতে না দেওয়ার আলটিমেটাম দিয়েছেন সঙ্গীত সোম। 8 আসর ধরে 5 দলে খেলা মুস্তাফিজুর রহমান আইপিএলের চেনা মুখ। দল বদলে এবার 9 কোটি 20 লাখ রুপিতে নাম লিখিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে। বাংলাদেশের কাটার মাস্টারকে নিয়ে কি ভুলই করলেন বলিউড কিং শাহরুখ খান। ভারত বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কে প্রেক্ষাপট টেনে যাকে বিশ্বাসঘাতকের তকমা দিয়েছেন বিতর্কিত বিজেপি নেতা সঙ্গীত সোম।
একদিকে বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে, অন্যদিকে তাদের ক্রিকেটারকে আইপিএলে দলে নেওয়া হয়েছে। শাহরুখের মতো দেশবিরোধী অভিনেতা 9 কোটি রুপিতে মুস্তাফিজকে কিনেছে। আমাদের দেশে এমন বিশ্বাসঘাতকের ঠাঁই নেই। কেবল শাহরুখকে হুমকি দিয়ে থামেননি সঙ্গীত সোম। তার আক্রোশ মুস্তাফিজকে ঘিরেও। আইপিএল খেলতে ভারত গেলে বিমানবন্দরের বাইরে পা ফেলতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। কেবল বিজেপি নেতা সোমই নন, শাহরুখ বিরাগভাজন হয়েছেন হিন্দু আধ্যাত্মিক গুরুদেরও। ভুল শুধরে নেওয়ার সুযোগ দিচ্ছেন অনেকে। কেকেআর যদি তাকে দল থেকে বাদ না দেয় তাহলে এর পরিণাম খারাপ হবে। এখনো সময় আছে শাহরুখের ভুল শুধরানোর, না হলে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাবে। তবে অনেকেই এমন দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে শাহরুখের। তার বিরুদ্ধে বিষাদগারের মূলে বাংলাদেশ বা পাকিস্তান প্রীতি নয়, কাল হয়েছে তার ধর্ম পরিচয়। তারা শাহরুখ খানকে আক্রমণ করছে কারণ তিনি একজন মুসলিম। শুধু আলোচনায় থাকার জন্যই বিজেপি নেতার এমন অপ্রাসঙ্গিক মন্তব্য। মার্চে আইপিএল শুরু হলেও এখনও তারিখ ঘোষণা হয়নি 19তম আসরের। ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি এক হয়ে কাজ করতে পারছে না বলে প্রথমবারের মতো স্বীকার করে নিয়েছেন সভাপতি তাবিত আউয়াল এবং এর দায় নিজের কাঁধে নিয়েছেন। একই সাথে ঘোষণা দিয়েছেন বছর পেরিয়ে গেলেও নারী ফুটবলারদের প্রতিশ্রুত অর্থ এবার নিজেই ব্যক্তিগতভাবে দেবেন। ফুটবলের জন্য 2026 একটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই একটু জগজমাট বছর হবে। ফুটবলের বছরে বাংলাদেশের ব্যস্ততাও কম নয়। এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ, সাফ ফুটবল, এশিয়ান গেমস, অলিম্পিক বাছাই সব খেলাই খেলতে হবে জাতীয় ও যুব দলকে। ফুটবল নিয়ে আগ্রহ আর আকর্ষণের শুরুটা বিদায়ী বছর থেকে, যার কেন্দ্রবিন্দুতে একজন। হামজা আসাতে অনেক কিছু ইজি হয়েছে। হামজা দেশের ফুটবলের বাহ্যিক রূপটা বদলে দিলেও ভেতরের অবস্থা যাচ্ছে তাই। প্রথমবার সভাপতি স্বীকার করলেন 21 সদস্যের কমিটি এক সুতোয় নেই। নিজের কাঁধে নিলেন ব্যর্থতা। ওপেন সিক্রেট, এখানে কোনো সিক্রেট না, এটা ওপেন ইনফরমেশন যে আমাদের বর্তমান 21 জনের সদস্যরা আমরা ফর সাম রিজন মানে এক টিম হিসাবে বা প্যারালেলি আমরা কোনো একটা সময় কাজ করতে এখনো পারছি না। অ্যাজ আ প্রেসিডেন্ট এই দায়িত্বটা আমি নিজের কাঁধে নিচ্ছি যে আমার লিডারশিপ আমি আরও একটু ইমপ্রুভ করতে হবে ডেফিনেটলি। বাট অ্যাট দ্য সেম টাইম আমার সীমাবদ্ধতা হলো যে প্রত্যেকটা মেম্বার কিন্তু নিজে ভোটের মাধ্যমে মানে এই কমিটিতে এসেছে। তো ওনাদের বিরুদ্ধে একটা ডাইরেক্ট অ্যাকশন নেওয়া বা জবাবদিহিতা আনার কিন্তু লিমিটেশন সেখানে থাকে। বছর জুড়ে সমালোচনার আরও একটা অধ্যায় ছিল সাফজয়ী নারী ফুটবলারদের প্রতিশ্রুত কোটি টাকার বোনাস মানি দিতে না পারা। এবার সে দায়িত্ব সভাপতির। যারা কন্ট্রিবিউট করার কথা তারা কন্ট্রিবিউট সবাই কিন্তু করেনি। তো এখন যেটা হবে আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি যেটাই হোক, মানে আমি নিজেই রেইজ করে হয়তো ব্যক্তিগতভাবে সেই অ্যামাউন্টটা মেয়েদেরকে আমরা দিয়ে দিব, অতি শীঘ্রই দিয়ে দিব। একইভাবে ঘরোয়া ফুটবলের সম্প্রচার মানের ব্যর্থতাও মেনে নিয়েছেন তাবিত আউয়াল। জাতীয় দলে নজর দেয়ায় গুরুত্ব কমেছে ঘরোয়া লিগে। ডোমেস্টিক লিগ সেটাকে আরেকটু মানে মান অনুযায়ী ইমপ্রুভ করতে এই মুহূর্তে কিন্তু ডোমেস্টিক লিগ বাংলাদেশেরটার কিন্তু একটা খুবই বড় জায়গা তৈরি হয়ে গেছে। আমাদের ম্যানেজমেন্ট ব্যর্থতা ছিল, আমরা এখন ব্যর্থতাকে ওভারকাম করছি। আমরা আগামী মানে লেটস সে 2 to 3 উইক্সের ভিতরে ব্রডকাস্টও ঠিক করে দিব। অ্যান্ড ব্রডকাস্টের সাথে আমাদের কিন্তু রেভিনিউ কানেক্টেড, বিকজ ব্রডকাস্ট ছাড়া আমরা কিন্তু রাইটস বিক্রি করতে পারি না, ব্রডকাস্ট ছাড়া আমরা ইন্টারন্যাশনাল রাইটস বিক্রি করতে পারি না। তবে স্বপ্ন দেখেন ফুটবল প্রেমীর দেশে ফুটবলের জন্য একটা মডেল স্টেডিয়াম তৈরি করার। আমরা মনে করি বাংলাদেশ ফেডারেশন ইজ কেপেবল এনাফ টু ডু ইট। সরকার কাছে আমাদের চাওয়া হলো জমিটা। এখন যদি কক্সবাজারে যেরকম 10 বছর লাগছে একটা 15 একর জমি পাওয়ার জন্য, এই গতিতে চললে কিন্তু সরকার আর বিএফএফ এর ওই প্রত্যাশা জায়গা মিট করতে পারবেন না। একটার ভিতরে যে কোনো একটা যদি আমাদেরকে অ্যালাউ করে আমরা ওইটাকে ভেঙে আবার রিবিল্ড করতে চাই। নতুন বছরে ফুটবল ফেডারেশন সভাপতির চোখ এশিয়ার শীর্ষ পর্যায়ে। আমরা 100% এশিয়াতে লিডার হতে চাই। আজকে এই সাকিবের ডিসকাশন যখন করছি, তাসকিন আহমেদ যখন সেই কথা বলছে, রিশাদ হোসেন একই সময়ে মেলবোর্ন রেনেগেটসের বিপক্ষে হোবার্ট হ্যারিকেন্সের যে ম্যাচটা বিগ ব্যাশে হয়েছে সেখানটায় আলো ছড়িয়েছেন আরো একবার, এবং সেখানটায় 2 উইকেট নিয়েছেন। মোহাম্মদ রিজওয়ানকে তিনি আউট করেছেন ফ্রেজার ম্যাকগার্ককে। অর্থাৎ মেলবোর্ন রেনেগেটসের নাম্বার 3 and 4 টপ অর্ডারের একজন, মিডল অর্ডারের একজন, এই দুজন ব্যাটারকে রিশাদ হোসেন আউট করেছেন। 4 ওভার বল করেছেন, 34 রান দিয়েছেন, 2 উইকেট নিয়েছেন। এটা হাই স্কোরিং ম্যাচ। যেই দলের বিপক্ষে খেলাটা হয়েছে তারা করেছে 162। রিশাদ হোসেন 8 উইকেট নিয়ে এখনো ওই যে টপ লিস্টটা রয়েছে সেখানটায় রয়েছেন। রিশাদকে থ্যাঙ্কস দিতে হয় যে এরকম একটা গাটসি ডিসিশন নিয়েছেন নট টু প্লে ইন দ্য বিপিএল।
কারণ আজকের যে ম্যাচটা আমরা দেখলাম, আমি ওই কানেকশনটা আসছি, রংপুর রাইডার্স ভার্সেস চিটং রয়্যালস, সেই ম্যাচটা আপনাকে হতাশ করবে, বিরক্ত করবে এবং আসলে কাদের খেলা দেখছি সেই প্রশ্ন মনের মধ্যে জাগাবে। তাপস বৈশ্য, আমার অতি প্রিয় তাপস বৈশ্য, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা সিদ্ধান্ত গ্রহণের সাথে জড়িত তারা নানা পরিকল্পনার কথা বলছেন, কিন্তু মাঠের ক্রিকেট যেটা হচ্ছে এটা যাচ্ছে তাই, এবং যেই ক্রিকেটগুলো চলার কথা সেই ক্রিকেটগুলো কোথাও নাই। এই যে একটা ঘটনা চলমান, সেটার জন্য সবচেয়ে বড় এক্সাম্পল হয়ে থাকলো আজকের বিপিএল এর থার্ড ডের খেলা এবং সেই দিনের প্রথম ম্যাচটা। খেয়াল করে দেখুন যে চট্টগ্রামের যে দলটা মুখোমুখি হলো